রং বা কালার থিওরি। রং তত্ত্ব। কালার বলতে আমরা কি বুঝি বলতো? জানি রং কি? হোয়াট ইজ কালার? বাংলায় বললে রং, বাকিটা কি? কি রঙের? রংটা আকর্ষণ, আসলে কি? বিষয়কে আকর্ষণীয় করে তোলার জন্য তো কালারটা আমরা ব্যবহার করি নাকি? গ্রাফিক ডিজাইন ছাড়া কি রং নাই? মানে আছে ডিজাইন ছাড়া রঙের ব্যবহার হয় না? আছে স্যার। কোথায় আছে? উদাহরণ দেন তো। গ্রাফিক্স ডিজাইন ছাড়া কি রঙের ব্যবহার হয় না? আমরা তো দেয়ালে রং লাগাই, রং করে দেয়। তারপরে আছে, আর তারপরে আর আর কি স্যার? চোখ বন্ধ করলে কি দেখি আমরা? এটা তো একটা কালো রং স্যার। চোখ বন্ধ করলে কিছু দেখা যায়? আচ্ছা, কিছু দেখা যায় না কিন্তু কালো, চিন্তা করলে না স্যার, আসলে তো কোনো রং নাই, তো বন্ধ করে কিছু দেখি না। আর চোখ খুললে? সবকিছুই তো দেখি স্যার চোখ খুললে। চোখ খুলে যখন সবকিছু দেখি, মানে যা কিছু দেখি চোখ খুললে সবকিছুই রং। জি রং ছাড়া কিছু নাই। রং ছাড়া যেটা আছে কালো। ঠিক আছে। স্যার। আচ্ছা, নরমালি যদি আমরা এটা পড়ি, কোন বস্তুর উপরে আলো এসে পড়লে সেই বস্তুকে আমরা দেখতে পাই। আর এই পৃথিবীতে আমরা যা দেখতে পাচ্ছি সেটাই রং। ঠিক আছে। কিন্তু আলো না থাকলেও আমরা এক ধরনের রং দেখতে পাই, সেটা হচ্ছে কালো। যদি লাইট না থাকে বা চোখ বন্ধ করি তখন আমরা কালো ফিল করি, তাই তো? আচ্ছা, এক কথায় নরমালি হচ্ছে যা দেখি তাই রং। চোখ খুলে যা দেখি তাই রং। এই রংটা আমাদের যে অনুভূতি আছে, যে চিন্তা শক্তি বা যা কিছু আছে মননটারে পুরাটাই আপনার ওই নিয়ন্ত্রণ করে এই রং। গ্রাফিক্স বা নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে আপনার যেটা লিখিত কমিউনিকেশন, মানে মৌখিক না। মুখে মুখে আমরা যেই মাইকিং করে যে কমিউনিকেশন করি, ধরেন আগামীকাল একটা ইয়ে আছে, ওয়াজ মাহফিল আছে, ওয়াজ মাহফিলের জন্য আমরা মাইকিং মাইকিং দিয়ে প্রচার করি, এটা মৌখিক। অথবা মুখে মুখে বলে দেই যে আপনি ওই জায়গায় আগামীকালকে যায়, আগামীকালকে একটা ওয়াজ মাহফিল আছে, অমুক অমুক লোকজন আসবে, মানে ওনারা বয়ান দিবেন। এটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। আর যদি এই কথাগুলাই, এই মেসেজটাই আমরা একটা লিখিত আকারে দেই, কোনো মানে হাতে লিখে দিই, একটা চিঠির মাধ্যমে দেই, অথবা একটা ডিজাইন করে দেই, মানে যে লিফলেট গুলা হয় লিফলেট গুলোর মধ্যে একটা ডিজাইন করে দিই, তখন সেটা হয় নন ভার্বাল কমিউনিকেশন। ঠিক আছে। আছেন নাকি সবাই জি লাইনে? স্যার। স্যার আছি। কে কে আছেন? মনির কই আবার? আচ্ছা, এইটুকু ক্লিয়ার। জি স্যার। মানে নন ভার্বাল কমিউনিকেশনে আমরা, বা গ্রাফিক বা নন ভার্বাল কমিউনিকেশন যেগুলো আছে সেগুলা লিখিত, টেক্সট বেস, অথবা এক কথায় লিখিত, যে লেখার মাধ্যমে বা লেটারিং এর মাধ্যমে যে কমিউনিকেশন গুলো আমরা করি এগুলো হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। কমিউনিকেশনের মাধ্যমে আমরা রঙের ব্যবহার করে থাকি। আচ্ছা, রঙের ব্যবহার করে থাকি এবং রংটা হচ্ছে একটা মানে মেজর পার্ট, একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। এই জন্য গ্রাফিক ডিজাইনারদেরকে কি বলা হয়? রং বিশেষজ্ঞ বলা হয়, কালার এক্সপার্ট। কি আচ্ছা, বলে এটা স্যার? গেল মানে, হ্যাঁ, রং কি বলে? বিশেষজ্ঞ। রং বিশেষজ্ঞ।
আচ্ছা, এরপরে যায় হচ্ছে ইম্পর্টেন্স অফ কালার। কালারের যে গুরুত্বগুলো, কালারের তো অনেক ধরনের অনেক গুরুত্ব আছে। তার মধ্যে ধরেন আমরা কি করি, সবকিছু মানে নর্মালি আমরা কি চাই, যে একটা জিনিস সুন্দর হোক, যে কোনো কিছু সুন্দর হোক। আমি যা ডিজাইন করতেছি বা যাই করতেছি, দেয়ালে পোস্টার লাগাইতেছি, ব্যানার এটা নাইতেছি, বা দেয়ালে হাতে মানে লিখে একটা ব্যানারের মতো ইয়ে করতেছি, মানে লিখে দিতেছি, মানে যা কিছু করি, মানে সবকিছু সুন্দর করার জন্য রঙের ব্যবহার করা, রঙের প্রয়োজনীয়তা আছে, তাই এখানে বোঝা যায়। তারপরে হচ্ছে মানে কোনো মেসেজ প্রদান করার জন্য রঙের ব্যবহার করা হয়। যেমন যেমন আপনার ওয়ার্নিং মেসেজ, বা এই যেমন আপনার রেড কালারটা আমরা একটু ওয়ার্নিং হিসেবে ব্যবহার করি, ডেঞ্জার হিসেবে ব্যবহার করি। মানে এরকম আপনার মেসেজ প্রদান করার জন্যও আপনার রঙের ব্যবহার করা হয়। এবং যেমন ধরেন আপনার রুট সাইন গুলা, রুটে আমরা যাওয়ার সময় ডান দিকে ঘোরার জন্য একটা মানে তীর দেওয়া থাকে, বাম দিকে ঘোরার জন্য একটা তীর দেওয়া থাকে। রুটের যখন আমরা ওই ইয়ে হয়, একটা বিট দেওয়া থাকলে সেইগুলোর উপরও এক ধরনের সাইন দেওয়া থাকে। তো এইগুলো হচ্ছে মানে মেসেজ প্রদান করার জন্য এই ধরনের মানে রঙের প্রয়োজনীয়তা আছে, ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে আপনার সাইকোলজিক্যাল বিষয়েও, মানে সাইকোলজির উপর ভিত্তি করেও আপনার রঙের ব্যবহার করা হয়, মানে মানসিকতার উপর ভিত্তি করে। ভ্যালেন্টাইন ডেতে আমরা কি করি, সাধারণত লাল রং, হলুদ রং এগুলোর ব্যবহার করি, গোলাপি রং, এই ধরনের রংগুলো ব্যবহার করি। মানে এটা সাইকোলজির মধ্যে আমাদের আছে যে ভ্যালেন্টাইনের একটা কার্ড করবো, সেই ক্ষেত্রে এখানে আপনার কালোর ব্যবহার করা যাবে না, মানে স্যাড সাইন প্রদান করে এরকম কোনো কালার ব্যবহার করা যাবে না। তো তাহলে আপনার মানসিকতার উপর, মনের উপরও মানে রঙের অনেক প্রভাব বিস্তার করে। তারপরে আছে আপনার টু শো দা ডিরেকশন, মানে ডিরেকশন ইন্ডিকেট করার জন্য রঙের ব্যবহার করা হয়। যেমন আপনার এই যে ট্রাফিক সাইনের কথা বললাম, ট্রাফিকের যে সাইন গুলো আছে, যেমন ধরেন আপনার এই ট্রাফিক ডিরেকশন সর্বশেষ হচ্ছে অ্যাট্রাকশন তৈরি করার জন্য রঙের ব্যবহার করা হয়। অ্যাট্রাকশন তৈরি করার জন্য রঙের ব্যবহার, মানে এই 5টা রঙের গুরুত্ব কিন্তু খুবই দরকারি, এবং এগুলোর উপর ভিত্তি করে আমরা রঙের ব্যবহারটা বেশি করে থাকি, যদি পার্টিকুলারলি বলা যায়। এরপরে আছে রঙের বিন্যাস বা কালার হুইল। হ্যাঁ, কালার হুইলটা হচ্ছে প্রাথমিক রং। কালার হুইলের ভিতরে, হুইল মানে তো হচ্ছে চাকা বা চক্র, এরকম কিছু। রঙের যে চাকা, এটা আমরা দেখবো, রঙের চাকার মধ্যে বেসিক্যালি 12টা রং থাকে। এর মধ্যে প্রাথমিক 3টা রং হচ্ছে মানে সব রঙের মূল হচ্ছে আপনার রেড, ইয়েলো, ব্লু, RYB, যেটাকে সংক্ষেপে বলি রেড, ইয়েলো, ব্লু। এই 3টা রং হচ্ছে মৌলিক রং, মানে এই 3টা রং থেকেই পৃথিবীর সমস্ত রঙের সৃষ্টি। যত রং আছে আমরা মানে রং নিয়ে কাজ করি, সবগুলো রঙের সৃষ্টি হচ্ছে এই 3টা রং নিয়ে, রেড, ইয়েলো, ব্লু। ঠিক আছে, এই জন্য এই 3টাকে মৌলিক রং বা প্রাথমিক রং বলা হয়। এই রংগুলাই মানে মিশ্রিত হয়ে তারপরে আপনার রঙের বেসিক 3টা পার্ট আছে, প্রাথমিক, সেকেন্ডারি, টারশিয়ারি। এই প্রাথমিক 3টা রঙের মিশ্রণে হয় সেকেন্ডারি, সেকেন্ডারি গুলোর মিশ্রণে হয় টারশিয়ারি। তাহলে আমরা মানে টার্গেট থাকবে প্রাথমিক রং বাছাই করার জন্য এই 3টা রং হচ্ছে মানে মূল বা মৌলিক। এরপর হচ্ছে মাধ্যমিক রং বা সেকেন্ডারি কালার। মাধ্যমিক রং সৃষ্টি হয় 2টা প্রাথমিক রঙের মিশ্রণ করে, যেমন রেড আর ইয়েলোর মিশ্রণে হয় অরেঞ্জ কালার, ইয়েলো আর ব্লুর মিশ্রণে হয় গ্রিন কালার। এরকম প্রাইমারি রঙের মিশ্রণে মানে যে রঙের সৃষ্টি হয় সেগুলো হচ্ছে সেকেন্ডারি রং।
তারপরে আছে আপনার তৃণমূল বা টারশিয়ারি। একটা প্রাথমিক রং এবং একটি সেকেন্ডারি রং, দুইটার মিশ্রণে মাধ্যমিক রং, এই দুইটার মিশ্রণে হয় তৃণমূল রং। যেমন একটা গ্রিন এবং হচ্ছে ব্লু, এই দুইটার মিশ্রণে হয় সায়ান কালার। ব্লু আর পার্পেলের মিশ্রণে হয় ভায়োলেট কালার। আর পার্পল আর রেড এর মিশ্রণে হয় ম্যাজেন্টা কালার। তাহলে তৃণমূলটা হচ্ছে মানে একটু ছড়ায়া, প্রাথমিক তিনটা এবং সেকেন্ডারি দুইটা, এই পাঁচটার মিশ্রণে হয় আপনার তৃণমূল রং বা টারশিয়ারি কালার। এটা হচ্ছে বেসিক তিনটা পার্ট। আচ্ছা, রঙের বৈশিষ্ট্য। রঙের বৈশিষ্ট্যটা কিরকম? প্রত্যেকটা রঙের তিন ধরনের বৈশিষ্ট্য থাকে। বৈশিষ্ট্য বা কালার প্রপার্টি ওটাকে বলা হয়। আমরা কালার প্রপার্টি নামে কিন্তু একটা প্যালেটও আছে এরকম কালার প্রপার্টি। প্রত্যেকটি রঙেরই তিন ধরনের বৈশিষ্ট্য থাকে, যেটারে আমরা সহজে কি বলি, এইচএসবি। এইচএসবি বা হিউ, স্যাচুরেশন এবং ভ্যালু। হিউ, স্যাচুরেশন এবং ভ্যালু, শর্টকাটে এইচএসবি। এইচএসবি নামে একটা পার্ট আছে, আমরা যে কালার প্যালেটটা নেই, স্টিকারটা পাই, ওটার ভিতরে এইচএসবি নামে একটা পার্ট আছে, আমরা প্র্যাকটিক্যালি দেখবো। এই তিনটা পার্ট হচ্ছে আপনার রঙের বৈশিষ্ট্য। এই তিনটা এইচএসবি শর্টকাট হবে হিউ, এইচ এইচ থেকে হচ্ছে হিউ, এস থেকে হচ্ছে স্যাচুরেশন এবং ভি থেকে হচ্ছে ভ্যালু। আচ্ছা, হিউ, রঙের বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে হিউ। এই হিউটা হচ্ছে কালার বা রঙের, যে আমরা কালারে যে হুইল আছে, চাকা আছে, এই চাকার অপর নাম হচ্ছে হিউ। এক কথায় রঙের অপর নাম হচ্ছে হিউ। কিন্তু এই হিউটারে আমরা মানে মার্কিং করি বা ইন্ডিকেট করি ডিগ্রি দ্বারা। ডিগ্রি দ্বারা এই হিউকে মার্কিং করা হয়। আচ্ছা, এই ধরেন কালার হুইল, এটা হিউ বা কালার হুইল। এই কালার হুইলে 12টা কালার আছে। এই 12টা কালারে আমরা যে জায়গায় ধরি, এটা যদি আপনার 360 ডিগ্রি অ্যাঙ্গেল করে ধরেন, তাহলে মানে যে জায়গায় ধরবেন, যে মানে এটা ঘড়ির কাঁটার দিকে যদি যায়, তখন মানে যে জায়গায় ধরবেন, যে কালারটা আসবে সেটাই ডিগ্রি দ্বারা প্রকাশ করা হয় হিউ এর। এই 12টা কালারই মূলত আমরা কাজ করি আসলে। এই কালার হুইলটা নিয়েই মূলত আমাদের ফটোশপ ইলাস্ট্রেটরের যে সফটওয়্যার নিয়ে কাজ করা। তারপরে আছে স্যাচুরেশন। স্যাচুরেশন হলো রঙের প্রবলতা বা ইন্টেন্সিটি। এক কথায় রঙের পরিমাপ হচ্ছে স্যাচুরেশন। একটা জায়গায় আমরা ব্লু ইউজ করলাম, ব্লুটা নর্মালি 100% থাকে, 100% ইউজ করি সলিড যে কালারটা হয়। এটার মানে কত পার্সেন্ট আপনি ইউজ করবেন, 10%, 20%, 30%, এই যে পার্সেন্টেজটা, এটা হচ্ছে স্যাচুরেশন। এক কথায় কোন একটা রং কতটুকু ডিপ হবে অথবা কতটুকু গ্রে হবে, ডিপে যাবে কতটুকু, কতটুকু গ্রে হবে, তার নির্ধারণ করা হয় স্যাচুরেশন দ্বারা। এইগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো। যেমন স্যাচুরেশনটা এই যে এরকম ভাবে আপনার নির্ধারণ করা হয়। কারণ এটা একটা বেসিক কালার, উপরে একটা রেড কালার, বেস কালার। এটা আপনার এই মুহূর্তে আছে ডিপে বা হাই স্যাচুরেশনে আছে। যখন এটা গ্রেড দিকে যাবে ধীরে ধীরে, তখন এটা হবে লো স্যাচুরেশন। ক্লায়েন্ট কিন্তু এইভাবে বলতে পারে এটা স্যাচুরেশন বাড়ায় দেন, কমায় দেন বা কিছু একটা, ঠিক আছে? তখন কিন্তু আপনার হাই স্যাচুরেশন, লো স্যাচুরেশনটা বুঝতে হবে। মানে কোন একটা কালারের সাথে যখন আমরা গ্রে কালারের মিশ্রণটা করি, তখন এটা মানে গ্রেড দিকে যখন যাইতে থাকে, তখন সেটা লো স্যাচুরেশনে যায়। আর যখন নর্মাল কালারটা থাকে বা হাই ডিপ কালারটা থাকে, তখন সেটা হয় হাই স্যাচুরেশন। এই যে এরকম আমরা তিনটা বেস কালার যদি নেই, এই যে রেড, গ্রিন, ব্লু, এই তিনটা বেস কালার যখন আপনার গ্রিনের গ্রের দিকে যাইতে থাকে, তখন লো স্যাচুরেশন। ঠিক আছে? এক কথায় কালারের মানে ডিগ্রি দ্বারা প্রকাশ করার জন্য প্রকাশ করি আমরা হিউ এর মাধ্যমে। আর স্যাচুরেশন হচ্ছে রঙের প্রবলতা, ইন্টেন্সিটি। এরপরে আছে ভ্যালু। ভ্যালু একটি রং কতটা উজ্জ্বল হবে বা অনুজ্জ্বল হবে, তার একমাত্র তাই মানে নির্ধারণ করা হয়। মানে একটা রঙের উজ্জ্বলতা, ব্রাইটনেস যেটাকে বলি, ব্রাইটনেসটা কতটুকু হবে সেটা নির্ধারণ করা হয় ভ্যালু দ্বারা। ভ্যালু নামে কিন্তু একটা অপশন আছে ফটোশপে, দেখছেন কোনো সময় ভ্যালু। তাহলে এই তিনটা হচ্ছে রঙের বৈশিষ্ট্য। একটা
একটা হচ্ছে হিউ, রঙের মানে নির্দিষ্ট একটা ডিগ্রি দ্বারা নাম ইন্ডিকেট করার নাম। তারপরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে স্যাচুরেশন, যেটাকে আমরা কালারের প্রবলতা বলি বা এক কথায় কালারের পরিমাণ। তৃতীয়ত হচ্ছে ভ্যালু, রংটা কতটুকু উজ্জ্বলতা শো করবে সেটা। তাহলে এই তিনটা হচ্ছে রঙের বৈশিষ্ট্য। এই যে ভ্যালুটা এরকম, লাইটনেস আর ডার্কনেস, কালোর দিকে, আরেকটা হচ্ছে সাদার দিকে। আচ্ছা, এরপরেও কালারের আরো তিনটা বৈশিষ্ট্য আছে, মানে এটা হচ্ছে শেড, টিন্ট, আর একটা হচ্ছে টোন। শেড এগুলো কিন্তু ঠোঁটস্থ করে ফেলতে হবে। এই যে আমরা যা বললাম, হিউ, এই যে রঙের তিনটা বৈশিষ্ট্য এইচএসবি, হ্যাঁ, হিউ, স্যাচুরেশন এবং ভ্যালু, এই তিনটার বৈশিষ্ট্য একদম ক্লিয়ার করে ফেলতে হবে, ঠোঁটস্থ করে ফেলতে হবে। এগুলো আমরা রঙে ব্যবহার করতে হবে ডিজাইনের ভিতরে। তারপরে এই যে এনে যে তিনটা বৈশিষ্ট্য আছে এগুলোও একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে। একটা হচ্ছে শেড ক্রিয়েট করা, টিন্ট ক্রিয়েট করা, আর একটা হচ্ছে টোন ক্রিয়েট করা। ডিজাইনের ভিতরে এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ এবং লাগবেই। শেড ক্রিয়েট করা, শেড তো আমরা বুঝি, মানে শেড বলতে আমরা বুঝি যে মানে কোন একটা প্রোডাক্ট যদি থাকে বা কোন একটা শেপের, সেটার প্রতিচ্ছবি, বা একটু বলি না আমরা একটু কালো কালার দিয়ে একটা শেড দিয়ে দেয়, আর শেড বলতে আমরা কালো কালারটাই বেশি। আচ্ছা, শেডের মধ্যে যাই পরে এটার ব্যবহারটা এরকম, শেড, টিন্ট, টোন। এই যে ধরেন এখানে একটা রাইট সাইডে একটা পিওর কালার আছে, পিওর কালার বলতে এখানে আমরা একটা ব্লু কালার নিলাম আমরা ফিক্সড ইয়া হিসেবে, বেসিক কালার হিসেবে, বেস কালার হিসেবে। এই ব্লু কালারের সাথে পিওর কালারের জায়গায় একটা ব্লু কালার, এই ব্লু কালারের সাথে যখন আমরা হোয়াইট কালারের মিশ্রণ করি তখন সেটাকে বলা হয় টিন্ট। ব্লু কালারটা যখন হোয়াইটের দিকে যায় অথবা হোয়াইট কালারের মিশ্রণ হয় তখন সেটা হয় টিন্ট। তারপরে আপনার এই ব্লু কালারটা যখন আপনার গ্রে কালারের সাথে মিশ্রণ হয়, গ্রের দিকে যায়, তখন সেটা হয় টিন্ট, টোন। আর এই ব্লু কালারটা যখন আপনার ব্ল্যাকের দিকে যায় তখন সেটা হয় শেড। শেড, তাহলে এই টিন, টোন, শেড, এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শেড মানে আমরা কালো বুঝি, কালোর সাথে, টোন হচ্ছে গ্রের সাথে, এবং টিন্ট হচ্ছে সাদার সাথে। যে কোনো কালারকে যখন আমরা সাদা দ্বারা মিশ্রণ করি বা সাদার দিকে মানে ব্লেন্ডিং করি সাদা দিয়া, তখন সেটা হয় টিন। যে কোনো কালারকে গ্রের সাথে মিশ্রণ করলে ব্লেন্ডিং করে আমরা যে কালারের মুড পাই সেটাকে বলা হয় টোন। আর শেড মানে কালো। এই তিনটা একদম মানে ঠোঁটস্থ করে ফেলতে হবে। যেমন এটা যদি আমরা মানে প্রপারলি ইয়া দিয়ে দেখি, যেমন এই যে এটা বেস কালার, লেফট সাইডের বেস কালার, এটার সাথে ব্ল্যাক এর অ্যাড করলে ধরেন 20% ব্ল্যাক অ্যাড করা হয়েছে, তখন এরকম একটা শেডিং আসছে। 40% এরকম আসছে, 60% এরকম আসছে, 80% একবারে কালোর মতোই হয়ে গেছে প্রায়। তারপরে গ্রে কালারের মিশ্রণে 20% এরকম আসছে, 40%, 60% এবং 80% এরকম। তিনটে হোয়াইট কালারের মিশ্রণে এরকম ধীরে ধীরে হোয়াইটের দিকে চলে গেছে। তাহলে এরকম করে আপনার কালারের ব্যালেন্স করতে হবে। মানে ধরেন ক্লায়েন্ট আপনাকে একটা কালার ফিক্স করে দিল, কিন্তু বা দুইটা কালার ফিক্স করে দিল, তখন আপনার মানে ডিজাইন করতে গিয়ে আরো একাধিক কালার লাগতেছে, তখন আপনি এরকম ইচ্ছা করলে শেডিং ক্রিয়েট করে, টোন ক্রিয়েট করে, টিন্ট ক্রিয়েট করে, মানে ব্লেন্ডিং করেও আপনি এই কালারের ভেরিয়েশন গুলো দিতে পারবেন। আচ্ছা, এই কালার গুলা ব্যবহার করার জন্য এগুলো তো দেখলাম আমরা এতক্ষণ বৈশিষ্ট্য, হ্যাঁ, বৈশিষ্ট্যগুলা এই কালার গুলা ব্যবহার করার জন্য ডিজাইনের মধ্যে কিছু রুলস আছে, 6টা কমন রুলস আছে। এই রুলস গুলা হচ্ছে কি, রুলসটা হচ্ছে মনোক্রোমাটিক। মনো মানে কি এক না, মনোক্রোমাটিক। তারপরে আছে কমপ্লিমেন্টারি, টেট্রিয়াটিক, টেট্রাটিক, অ্যানালগাস, স্প্লিট কমপ্লিমেন্টারি। এই 6টা রুলস মেনটেন করে আমরা ডিজাইনে কালারের ব্যবহার করি সাধারণত। যেমন প্রথমটা আছে মনোক্রোমাটিক। মনোক্রোমাটিক কালারটা কিরকম, এই যে কালার হুইল আছে, এই কালার হুইলের ভিতরে কোন একটা কালারের সাথে, রঙের সাথে যদি টিন, টোন, শেডের মিশ্রণ করা হয়,
মিশ্রণ করলে যেই মানে হুইলের চক্রটা পাওয়া যায়, হ্যাঁ, তরটা পাওয়া যায়, এই যে এটা ধরেন একটা, এটাকে বলা হয় মনোক্রোমাটিক কালার। মানে এক কথায় একটা কালারকে যখন আমরা টিন্টের মাধ্যমে, টোনের মাধ্যমে এবং শেডের মাধ্যমে বিভিন্ন ভেরিয়েশন নিয়ে আসি এবং মানে রঙের এই ভেরিয়েশন গুলা ডিজাইনে ব্যবহার করি, তখন সেটাকে মানে এক কালার অথবা মনোক্রোমাটিক কালার বলা হয়। যখন আমরা প্রেসে প্রিন্ট করতে যাই তখন কিন্তু এক কালার বা দুই কালার এটা মানে উল্লেখ করতে হয়। তখন তারা কি করে, এক কালার যেহেতু আসলে মানে একটা ডিজাইনের মধ্যে পারফেক্ট লোক আনা যায় না, তখন এটার ভিতরে প্রিন্ট, টোন, শেডের ব্যবহার করে মানে আমরা কি করি, এই পুরা ডিজাইনটার মধ্যেই ব্যবহার করি। তারপরে আছে কি কমপ্লিমেন্টারি। এই কালার হুইলের ভিতরে আপনার যে কোনো একটা কালারকে যদি আপনি কল্পনা করেন, ধরেন আমরা এই রেড কালারটাকে কল্পনা করলাম, রেড কালারের ঠিক বিপরীত পাশে যে কালারটা আছে, রেড এর ঠিক বিপরীত পাশে যে কালারটা আছে সেটাই হচ্ছে আপনার কমপ্লিমেন্টারি কালার। ঠিক আছে, ঠিক উল্টা কালারটা। ঠিক আছে, যেদিকে যে কালারটা আপনি কল্পনা করবেন সেই কালারের ঠিক বিপরীত পাশে কালারটা হচ্ছে আপনার কমপ্লিমেন্টারি কালার, অপোজিট কালার। এই হিউয়ের ভিতরে অপোজিট কালারটাই হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। এইভাবে কিন্তু আমরা দুইটা কালার নিয়েও ডিজাইন করতে পারি। এই দুইটা কালার নিয়ে দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। মানে এরকম কমপ্লিমেন্টারি কালার লোগো লিখে সার্চ দিন অথবা কমপ্লিমেন্টারি কালার ডিজাইন লিখে সার্চ দিন, তখন দেখবেন দুই কালারের ডিজাইন সব। আর যখন আপনি মনোক্রোমাটিক কালার লিখে সার্চ দিবেন, তখন দেখবেন এক রকমের কালারে একটা কালারের ডিজাইন, কমপ্লিমেন্টারি কালার। তারপরে আছে ট্রায়াডিক কালার। ট্রায়াডিক মানে হচ্ছে যদি আপনি এই হিউয়ের ভিতরে বা কালার হুইল বা চাকার ভিতরে, চক্রের ভিতরে আপনি তিনটা মানে একটা ট্রায়াঙ্গেল কল্পনা করেন, মানে ত্রিভুজ কল্পনা করেন, তখন যে তিনটা কালারের উপর আপনার ত্রিভুজের কর্নার গুলা পড়ে, সেই তিনটা কালারকে বলা হয় ট্রায়াডিক কালার। থ্রি কালার্স ইকুয়ালি স্পেস অ্যারাউন্ড দ্য হুইল। যেমন এই যে ইয়েলো, ব্লু এবং রেড, এই তিনটা হচ্ছে আপনার ট্রায়াডিক কালার। এই যে দিক দিয়ে মানে জেন থেকে এমন সেন থেকে যে কোনো ইয়া থেকে এই ডিগ্রি থেকে আপনি যদি তিনটা ত্রিভুজের মতো কল্পনা করেন, তখন এই মাথাগুলা বা কর্নার গুলা যেই রঙের উপর পড়বে সেই তিনটা রঙই হবে ট্রায়াডিক কালার। এই তিনটা রঙের মিশ্রণ করে কিন্তু আপনার অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। ক্লায়েন্ট কিন্তু বলে দিতে পারে যে আমার এটা মনোক্রোমাটিক কালার হবে, এটা আমার ট্রায়াডিক কালার হবে, টেট্রাডিক কালার হবে। তারপরে আছে টেট্রাডিক কালার। এটাতে আপনার চারটা কালারের ইউজ করা হয়। চারটা কালার কিরকম, ওই যে আমরা কমপ্লিমেন্টারি কালার ইউজ করলাম, একটা ঠিক বিপরীত আর একটা কালার, এরকম আপনার চতুর্ভুজ কল্পনা করলেও হয়। একটা চতুর্ভুজ বা রেক্টেঙ্গেল কল্পনা করলে যেই চারটা কর্নার পরে রঙের উপর, সেই চারটা রং হচ্ছে আপনার ট্রায়াডিক কালার, টেট্রাডিক কালার। দুইটা কমপ্লিমেন্টারি কালার, দুই জোড়া কমপ্লিমেন্টারি কালার, একটা হচ্ছে টেট্রাডিক কালার। তারপরে আছে অ্যানালগাস কালার। অ্যানালগাসটা কিরকম, পাশাপাশি তিনটা রং নেওয়া হয়। পাশাপাশি তিনটা রং নিলে যেই নিয়ে যে ডিজাইন গুলা করা হয় এগুলা হচ্ছে অ্যানালগাস কালারের ডিজাইন। এরপরে আছে স্প্লিট কমপ্লিমেন্টারি কালার। এটা হচ্ছে কি, একটা কমপ্লিমেন্টারি কালারের, ধরেন এটা একটা কমপ্লিমেন্টারি কালার, এই যে এই সাইড, এই একটা কমপ্লিমেন্টারি কালারের মধ্যে আপনার ত্রিভুজ কল্পনা করা, ত্রিভুজের মতো কল্পনা করা হয়। তো একটা রং দিয়ে মানে ধরেন আপনি লেফট সাইডের দিকে কাজ করলে, ইয়ে করলে চুজ করলেন, এই যে এটা চুজ করলে মানে আর ঠিক একটা কালার ছেড়ে দিয়ে আপনার এইটা, তারপরে হচ্ছে দুইটার সংমিশ্রণে আপনার যে কালারটা উল্টা কালারটা আসে, মানে উল্টা সাইডে যে কর্নারটা ক্রিয়েট হয়, সেটাই হচ্ছে আপনার
স্প্লিট কমপ্লিমেন্টারি কালার। আচ্ছা, এগুলো হচ্ছে মূলত এই ছয়টাই হচ্ছে আপনার রুলস, কালার রুলস। মানে এই ছয়টা রুলস মেনটেন করে মূলত সব ধরনের ডিজাইনে কালার মেনটেন করা হয়। আবার এগুলার নামগুলো মনে রাখবেন, ক্লায়েন্ট এগুলোর নাম বলে দিতে পারে, বলতে পারে। আচ্ছা, এরপরে আপনার এই কালার গুলো চুজ করার কিছু লিঙ্ক আছে, কয়েকটা লিঙ্ক আছে, এখান থেকে আমরা ইচ্ছা করলে এই হুইলটার ব্যবহার করতে পারি। আবার এই হুইলটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে। ধরেন এই যে কালার হুইলটা আপনার যেটা, এটা ঠিক যদি অর্ধেক করে ভাগ করেন, শুধু যদি ডান সাইডের যে কালার গুলা হয় এগুলা আপনার একটু ওই, আচ্ছা এটা এটা মনস্তাত্ত্বিক একটা বিষয়, কালার সাইকোলজি কিন্তু এই জায়গায় পরে যাচ্ছে। আগে কালারটাকে চুজ করা যায়। এখানে চারটা লিঙ্ক দেওয়া আছে, কমন চারটা পাঁচটা লিঙ্ক আছে, এগুলোতে গিয়ে সেটা আমরা ইচ্ছা করলে এগুলোতে গিয়ে আমরা রঙের প্রপার মিশ্রণ গুলা করতে পারবো। এখান থেকে আমরা রং পিক করতে পারবো, যেমন কালার হান্ট, color.adobe.com, colormind.com.io। হ্যাঁ, প্লাটিওই কালার, তারপর হচ্ছে মাই কালার স্পেস, কেমন চাই কালার এতে চাই। color.adobe.com। অ্যাডোবির সাইটটাই খুব ভালো। নেট খুব স্লো কাজ করবে। দাদা 2 মিনিটের মতো আছে। আচ্ছা, আমরা মোটামুটি এত প্রেজেন্টেশন শেষই। মানে মূল কথাবার্তা হচ্ছে গ্রামাটিক্যাল বা লজিক্যাল কথাবার্তা হচ্ছে ওইগুলোর মধ্যে। এরপরে হচ্ছে আমরা বাস্তব ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবো, রংটা কিভাবে পিক করব, এইগুলা নিয়ে আমরা অনলাইনে দেখতেছি। স্যার আবার জয়েন করবো? হ্যাঁ, অবশ্যই জয়েন করবো। লাইনটা কেটে দেই, আবার চেক করি এদিক দিয়ে আমার সাইট গুলো একটু